জয় গুরু। ওম নমঃ শিবায়। ওম মহাপ্রভু জগন্নাথায় নমো নমঃ। আমার ভিডিওগুলো দেখার বা আমার লেখা বইগুলো পড়ার মধ্যে বড়দিওকে আমার মহাপদ্মকাঠিসম প্রণাম এবং ছোটদিওকে আমার স্নেহ ও ভালোবাসা এবং আশীর্বাদ দান করে আমি বলতে চাইছি যে আজও আমি আপনাদের ছোট বড় সবার জন্য আরেকটি ভিডিও নিয়ে এলাম। আর যে ভিডিওটি হবে আমারই লেখা কবিতা মৌলি বই থেকে, বা আমারই লেখা কবিতা মৌলি নিমাই চন্দ্র প্রামাণিক। এটি 2023 সালের জানুয়ারি মাসে এটি প্রকাশ করা হয়েছিল। আর আমার যে অনেক বই আছে সে সবাই জানেন, আর সেই বইগুলো থেকে আমি কিন্তু কোনোদিনও অন্যের লেখা বই থেকে আমি কোনো অভিনয় বা কবিতা আবৃত্তি বা নাটক নাটিকা করবো না। আমি নিজের লেখা বই থেকে করব। এবং আমার মিসেসের নামে দুটো বই আছে, সুমিত্রা প্রামাণিক, সেগুলো স্বপ্নের সুপ্রিয়া আর অপরাজিতা, এবং সেগুলো থেকেও আমি করব আর ভিডিও করে আপনাদের নিকট ছেড়ে দেব। আর একটা কথা হলো এই যে আজ আমি এই ভিডিওটি করব এই বোর্ডটিকে সাক্ষী রেখে বা এই বোর্ডের সামনে দাঁড়িয়ে, কিন্তু এই যে প্রশ্নপত্রগুলো আছে এগুলো কিন্তু মানে আমার প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমি ভিডিও করে ভিডিও করে থাকি। সেই জন্য এদের এই প্রশ্নপত্রগুলো আমি ছেড়ে রাখি। যদি কারো নজরে ছোট ছেলে মেয়েদের নজর এগুলো পড়ে তাহলে তারা এগুলো করে দেখে নেবে। কেননা তারা কত নম্বর পাবে, কত কি পাবে, সেগুলো আমাকে যদি নাও বলতে পারে কমেন্ট দ্বারা, তবে কিন্তু আপনাদিগকে যদি বলে বা গার্জেন দিগকে যদি বলে যে বাবা মা বা দাদু দিদা আমি ওই স্যারের ওই কোয়েশ্চেন থেকে আমি এই 9টার মধ্যে 5টা করতে পারলাম, কি 6টা করতে পারলাম, কি পুরো করতে পারলাম, কি আমার ওই বান্ধবী পুরো করেছিল, কে কত বেশি নম্বর পাবে, তাহলে এইভাবে কম্পিটিশনের মাধ্যমে যদি আমি তাদেরকে শিক্ষা দিয়ে থাকি তাহলে তাদের জ্ঞান তীক্ষ্ণ হবে এবং তারা কম্পিটিশন সাকসেসে মানে পুরো জয়লাভ করবে বা ভালো নম্বর রাখতে পারবে। তাহলে আমি এই ভিডিওটির মধ্যে আপনাদের সাথে আর বেশি কথা বলবো না বা বলতে চাই না। তবুও কি করা যায়, আপনাদের সাথে না কিছু না কথা বললে আমিও থাকতে পারি না। তাহলে আপনারা তো সবাই জানেন যে এই কিছুদিন আগে, কয়েক বছর আগে আমাদের দেশ বিদেশে বা সারা পৃথিবীর মধ্যে কোনো দেশ বাকি থাকে না, এই করোনা ভাইরাসে মানে সারা পৃথিবীর মানুষজনকে হস্তব্যস্ত করে একেবারে মানে মুখ ঢাকিয়ে ঘরের ভিতর মানে থাকার মতো মানে বন্দি করে দিয়েছিল। আর সেই অবস্থায় আমি কিন্তু মানে আমার মন কিন্তু মানলো না। আর তখন থেকে আমি বই লেখালেখি শুরু করলাম এবং করোনা বিষয়ে আমি বহুত মানে কি বলবো কবিতা লিখলাম এবং তার কাহিনী লিখলাম, তার অনেক কিছু লিখেছি, সেগুলো আপনাদেরকে আমি অবশ্যই জানাবো। তাছাড়াও আপনারা যদি আমার লেখা বই সার্চ করেন কোথায় পাবেন, কি করবেন, সে কথাও তো জেনে গেছেন। এবং আমার সাথে যখন আপনাদের সাথে আমার সাথে আপনাদের আরো সম্পর্ক ঘনিষ্ঠ হতে চলবে বা হয়ে যাবে, তখন আমি এমন যদি প্রয়োজন মতো আমি আপনাদের বাড়ি পর্যন্ত মানে আমার লেখা বই পৌঁছে দেবো, তা আপনারা পয়সা দেন বা না দেন। আরেকটা কথা আমি বলে রাখছি যে আমার লেখালেখি বইগুলোর মধ্যে আমি যতখানি মানে ভিডিও করব সেগুলো যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা পড়তে পারেন। কেননা আমার প্রতিটি বই এমনকি মানে ছোটদের জন্য আমার যে গণিত বিশ্লেষণ, বাংলা ভাষা শিক্ষার আসর বাই, কাহিনী, নাটক নাটিকা, পদ্য গদ্য সবগুলো কিন্তু আমার একটার সাথে আরেকটা লিঙ্ক আছে। তাহলে আপনারা পড়ে দেখতে পারেন যে আমার কথাগুলো কতদূর সত্য না কতদূর মিথ্যা। তাহলে এখন সে কথা যাক, আমি করোনা বিষয়ে সর্বপ্রথম একটি ছোট্ট এক গুণ মানে কবিতা আমি আবৃত্তি করে আপনাদের কানে শুনিয়ে থাকবো। এবং আপনারা আমাকে তো দেখতেও পাচ্ছেন, আমার বইটিও দেখতে পাচ্ছেন। এটি হলো কবিতা মৌলিক বই এবং কবিতা গল্প বইও আমার আছে। আর এইটি তো এর আগে আমি করলাম স্বপ্নঘেরা রজনী, এটা করলাম অনেক বই আছে, আমি দেখিয়ে দেবো। তাহলে করোনা, এই শিরোনাম হলো করোনা। বলছে আমাদের নাম করোনা, আমরা কাউকে ভয় করি না। আসি আমরা যুগে যুগে, তবে নাম পরিবর্তন করে। আমরা যদি না আসবো তবে অবতারেরা আসবে কেমনে? মানুষের কি সাধ্য রয়েছে যারা আমাদের ধ্বংস করে? আমরা আসি কিছুদিনের তলে,
আমাদের মৃত্যু অবতারের বাণে অবশ্যই লেখা হয়ে আছে, আমাদের উপদ্রব বাড়বে যবে অবতারের হাতে আমাদের মৃত্যু হবে তবে। আমরা পৃথিবীর পাপী জীব সব এক কাটা হয়ে ছড়িয়েছি বীজ, তবু আমাদের আশা মনে মৃত্যু হয় যেন অবতারের হাতে। তাহলে আমাদের আরেকটা কথা মনে পড়ে গেল যে রাবণেরও এই ইচ্ছা ছিল যে আমার যেন রামের হাতে মৃত্যু হয়। সেই রকম এই করোনা ভাইরাস এসেছিল এই আমাদের বৈজ্ঞানিকদের হাতে, মানে মৃত্যুর জন্যই, মৃত্যু বরণের জন্য। মৃত্যু হয় যেন অবতারের হাতে। অবতার এখানে কে? এখানে আমাদের অবতারের বৈজ্ঞানিকরা, যিনি ওই করোনা বিষয়ে বা তার ওই ভাইরাসের মানে ঔষধ বা মেডিসিন মানে আবিষ্কার করেছিলেন। তবেই আমাদের পাপী নাম যাবে। এই যে ওই অবতারের হাতে বা ওই বৈজ্ঞানিকের হাতে তৈরি করা ওষুধ যদি খেয়ে তাদের মৃত্যু হয় তবেই তাদের পাপী নাম যাবে এই পৃথিবী থেকে মুছে। পাপী নাম যাবে পৃথিবী থেকে মুছে, আমাদের নাম করোনা। আরেকটা কথা মনে পড়ে গেল, আপনারা ভেবে দেখুন, মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, কিন্তু মহিষাসুরকে কি ছাড়তে পেরেছিলেন? মহিষাসুরও তার পদতলে পড়ে ওই মা দুর্গার সাথে উনিও পূজা পেয়ে থাকেন। আর সেই জন্য আমরা বলে থাকি যে যিনি বলি দেন তার থেকেও যিনি বলিতে চড়েন উনি বেশি ধার্মিক। এই পৃথিবী থেকে যাবে মুছে বলেছিলাম, আমাদের নাম করোনা, আমাদেরকে কেউ মারতে পারে না, তাই আমরা কাউকে ভয় করি না, আবার সুযোগ পেলে কাউকে ছাড়িও না। তবে তোমরা এত নিরাশ কেন? তোমরা কি জানো না যে বারে বারে আমরা যুগে যুগে আমরা এসেছি আমরা সবারে জ্বালাঞ্জলি করিবারে? তোমাদের সাধ্য কি যে পারবে আমাদের বংশ ধ্বংস করিবারে? তবে এবার আমাদের খেলা হবে শেষ, আবারও দেশে অবতারের জন্ম হয়েছে বেশ। তিনি খুঁজে বের করবেন আমাদের জীবন বিনাশের বান টিকা। তোমরা উনাদের পড়াবে জয় টিকা, আর আমাদের জীবন বিনাশের টিকা শরীরে লাগিয়ে থাকবে যারা, শরীরকে আরো মজবুত করতে পারবে তারা। আর এটাই হলো নিয়তির খেলা। চারদিকে তাকিয়ে দেখো, কোন জীব রয়েছে সুখে? সবাই রয়েছে তারা তাদের জীবনের ভয়ে লুকিয়ে, নিজের দেহকে আড়ে রেখে। তাই আবারও তোমাদের বলি শোনো, কে পারবে কার কপালে রেখা খণ্ডন করিবারে? আমাদের আবির্ভাব হয়ে থাকে যুগে যুগে, তখন তোমরাও লড়ে থাকবে আমাদের সাথে। আমাদের খেলা হবে তখন শেষ, যখন মানব রূপে অবতার এসে আমাদের করবে মৃত্যুবান দিয়ে শেষ। তবে যারা যাবার তারা যাবে চলে, আবারও আসবে নতুন করে। আমাদের নশ্বর দেহ সবার দেহে থেকে যাবে বেশ। তখন আমরা অন্যান্য বেদিক জীবাণুকে খেয়ে দিয়ে করে দেব শেষ। তবে আমার নশ্বর দেহের টিকা যাবে যার শরীরে, তারাই সফলতা লাভ করবে সারা জীবনে। আমি এই কবিতাটি লিখছি কারণ বর্তমান দেশ বিদেশে সকল জনগণ করোনা ভাইরাসের বিষাক্ত জীবাণু দ্বারা চিন্তিত হয়ে পড়েছে বলে। এটি হলো আমার একটি মানে কবিতা। আরেকটি আমি কবিতা পড়ব, সেটি 80 পৃষ্ঠার একটি কবিতা। সেটি 80 পৃষ্ঠার আজই হোলি। কেননা আমি এই হোলি মানে কবিতাটি কেন পড়ছি না, কিছুদিনের মধ্যে আমাদের দেখতে দেখতে হোলির সময় চলে এলো। তাহলে হোলির দিনের জন্য আমরা সবাইকে বা আমি সবাইকে বা আমরা সবাইকে বলতে চাইবো যে বন্ধু বান্ধবদেরকে যে এবার হোলির জন্য তোমরা সবাই তৈরি হয়ে থাকো বা আবির জোগাড় করে থাকো। তাহলে আজই হোলি, এইটার হলো শিরোনাম। আজই হোলি বন্ধু, আজই হোলি, তাই হোলি খেলতে আসি। তোমার কোথায় মনে পড়ে গেল বন্ধু, সেই কথাটা তোমাকে আমার ফোনের মাধ্যমে বলি। আজই হোলি বন্ধু, আজই হোলি, তোমার কি আজও মনে পড়লো না বন্ধু? আমরা দুজনেতে প্রতি বছর কত রঙে মধুর হোলি খেলি, কত রঙে নাচি আর কত রঙে গাই। আজই হোলি বন্ধু, আজই হোলি। তুমি তো আগের বছর বলে গেলে বছর এসে তুমি আমার সাথে সাথ দিয়ে খেলবে আবার রং বেরঙের আবির দিয়ে হোলি। আজই হোলি বন্ধু,
আজ হলি, কিন্তু গেলে তো কই গেলে? আবার কি মনে পড়বে মনে তোমার নতুন সাথীকে পেয়ে? বিদেশে গিয়ে কেমনে রইলে তুমি ভুলি? হয়তো নতুন সাথীকে কাছে পেয়ে আজি হলি বন্ধু, আজি হলি। তুমি বন্ধু আগের বারে বলেছিলে আমারে পরের বছর আমার স্মৃতিতে লাল আবিরে রাঙিয়ে দিয়ে বধূ বেশে সাজিয়ে তুমি আমায় নিয়ে যাবে তোমার বাড়িতে। কিন্তু আজই তো হলি বন্ধু, আজই তো হলি, কেন এলে না? কেন এসে দেখা দিলে না? আমার সাথে কি আর হলি খেলা তোমার মনে প্রাণে ভালো লাগে না? তোমার আশায় চেয়ে আছি, আসবে বুঝি তুমি আজই, কিন্তু চেয়ে চেয়ে সময় গেল ঢলি, তবুও তো এলে না কো তুমি। আজই হলি, আমার নিকট আসবে না কো তুমি? তবে এ জন্মে কোনোদিনও বিয়ে করবো না তো আমি। আগের বার তুমি তো বলেছিলে মরে, আজের দিনে তুমি শ্রীমতী না কুমারী কে বলতে পারে? এমন ভাবে হোলির আবিরে সাজিয়ে দিয়েছি তোমারে। তবে বলো বন্ধু, কেমনে তোমার কথা আমি ভুলে যাব এই জন্মে? তুমি তো মনে 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 শ্রীমতী ভেবেছ আমার অতীত বর্তমান ও ভবিষ্যৎ জীবনে। এবার ফোনের মাধ্যমে বন্ধুকে বলে, হ্যালো বান্ধবী শোনো তুমি, ফোনের মাধ্যমে বলি আমি, তুমি ছিলে আগে আমার জীবনের জীবন, কিন্তু তোমার বাবা মরে তোমার নিকট থেকে যেদিন করে দিল পর, সেদিন আমি তোমার তোমার ফেলি একাকি চলে এলাম দেশ ছাড়ি দেশান্তর। এখন আমি হয়ে গেছি আরো অন্য কার। তাহলে তোমার সঙ্গে আবির দেওয়ার লাগে কেমনে হাত লাগাই তা ভেবে বলে দাও তুমি। তাই তোমায় আমি আবারও বারে বারে বলি, শোনো আমার কথা, এ জন্মের লাগি তোমার মন থেকে ছাড়ো, পর জন্মের লাগি তুমি মনে মনে আমার লাগি মালা গাঁথো। তখন যদি হয়ে থাকি আমি ধনে সম্পদে তোমার থেকে বড়, নয়তো তোমার ভাগ্য তুমি নিজে আরো অন্য কাউকে নিয়ে গড়ো। বান্ধবী তখন কি বলছে, ভালো কথাটি আজ তুমি শোনালে বন্ধু, তবে তোমার মুখে আমার বাবা, তবে ভালো কথাটি তুমি শোনালে বন্ধু বলে তোমার মুখে আমার বাবা করেছিল দোষ, সেই সাজা দিলে তুমি আমারে। তাহলে আমার যে সুখী কে রয়েছে তা নিজেই বলো তুমি, যাতে আমিও তোমার লাগি তিলে তিলে মরতে পারি। তোর বন্ধু কি বলছে, এই কথাটাই জানতে চেয়েছিলাম আমি, তুমি যখন এখনো মনে রেখেছো আমারে, সেটা তোমার বাবা কি করতে পারবে, আমারে না তোমারে? তবে তোমার বাবাই আমাদের ভগবান, যার অভিমানে চলে এলাম আমি দূর দেশে, উনারই আশীর্বাদে তোমাকে সুখী রাখার তরে ভালো কাজটি পেয়ে গেলাম আসি বিদেশে। তবে আবারও আসবো প্রিয়ে তোমার কাছে ফিরে, তুমি কি ভাবতে পারো সাথী তোমায় ছেড়ে আমি অন্য কাউকেও আমার হৃদয়ে এত ভালোবাসা দিতে পারি? তাহলে আমি এই ভিডিওটি আর বড় করতে চাই না এবার, কেননা ছোট ছোট যত ভিডিও করবো ততই আপনাদের পড়ার সুবিধা হবে। বড় ভিডিও করে দিলে আপনারা বিরক্ত হয়ে পড়বেন। সেই জন্য আমি এই ভিডিওটি এইখানেই সমাপ্ত করার পূর্বে আবার আমি ভগবানের নিকট প্রার্থনা জানিয়ে বলবো যে আমাদের পৃথিবীর সকল মানুষজনদের আপনারা সুখে শান্তিতে ও আনন্দিত ভাবে, তাছাড়া বিনোদনে রাখুন এবং তাদের সংসার নিয়ে যেন তারা চিরদিন সুখে থাকতে পারে, সুখে শান্তি থাকতে পারে, এই ব্যবস্থায় এবার থেকে করে দিন। তাহলে জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়, ওম 33 কোটি দেবতা নমো নমঃ। ভিডিওটা এখানে রাখলাম, আরেকটি ভিডিও নিয়ে আমি আসছি।